আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ নাহিয়ান। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অ্যাডভান্স কাস্টম ফিল্ডসের স্টেপ বাই স্টেপ যে পার্টগুলো আজকে আমরা আলোচনা করব রিপিটার ফিল্ড নিয়ে। তো রিপিটার ফিল্ডটা এসএফের যতগুলো ফিল্ড আছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ, এটাতে আসলে অসংখ্য কাজ করা যায়। তো এই ফিল্ডের কাজ কি, যখন একই কাজ বারবার করতে হয় তখন আমরা রিপিটার ফিল্ডটা ব্যবহার করি। এবং বলে রাখা ভালো, এসিএফ এর ফ্রি ভার্সনে এই ফিল্ডটা অ্যাভেলেবল না, এর জন্য আমাদের ইউজ করতে হবে প্রো ভার্সনটা। তো যেহেতু আমাদের প্রো ভার্সনটা অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমরা সহজ ইউজ করতে পারবো। তো চলুন দেখে আসি। তো আমি এখানে যাই, যাওয়ার পরে অ্যাড ফিল্ডে গেলাম। তারপরে আমি এখানে ফিল্ড টাইপ থেকে আমি সার্চ দিই রিপিটার, এই যে রিপিটার ফিল্ডটা চলে আসলো, এই যে ফিল্ডের লেভেল, তারপরে এইগুলা। এখানে আমাদের একটা ফিল্ড অ্যাড করব। তো এইটা বোঝার জন্য আমাদের কাজটা কী হইতে পারে যদি আমি দেখে আসি। এই যে আমাদের একটা টিম সেকশন আছে, খেয়াল করুন, 4জন টিম মেম্বার, তাদের ছবি আছে, তাদের নাম, তাদের ডেজিগনেশন এবং সোশ্যাল আইকন। খেয়াল করুন 4জন টিম মেম্বার, 4জনের লেআউটটা সেম, জাস্ট ডিফারেন্স হচ্ছে গিয়ে কন্টেন্টগুলা। তো এইটা আমরা দেখবো কীভাবে সহজে ডায়নাম করে করতে পারি এটা। তো চলুন আমরা ফিল্টার তৈরি করে ফেলি। তো এখানে গিয়ে আমরা ধরুন নামটা দিয়ে দিই টিমস, দিলাম টিমস, বড়াতে টিমস, এইটি আমরা রাখতে পারি। এখন আমরা ফিল্ডগুলো অ্যাড করব। তো প্রথমে আমাদের অ্যাড ফিল্ড। তো প্রথম ফিল্ডে কী হবে, আমার একটা ইমেজ ফিল্ড প্রয়োজন। তাহলে আমি এখান থেকে যাব, ইমেজ সার্চ দিলাম, ইমেজ নেওয়ার পরে আমি কী লিখতে পারি যে টিম ইমেজ লিখে আমি একটা ফিল্ড নিলাম, এটা আমরা এনে নিলাম। ওকে, ক্লোজ ফিল্ড। তারপরে আমাদের ছিল টিমের যে নেম, তাহলে এটা টেক্সট ফিল্ড হবে, টিম নেম দিলাম আমরা, ফিল্ডের নেম এইটা হবে। তারপরে হবে আমাদের টিমের ডেজিগনেশন, এইটা আমরা টেক্সট ফিল্ড রাখতে পারি, রাখলাম যে টিম ডেজিগনেশন। ওকে, নিলাম। এখন দেখার পালা, এইটার ভিতরে আমাদের কিন্তু আবার রিপিটার আছে, এই যে সোশ্যাল আইকনগুলো কিন্তু আবার রিপিট হবে। তো তার জন্য আমরা কী করলাম, 8টা রিপিটার নিব। এখানে কি হবে, রিপিটার। ওকে, কী দিতে পারি, টিম সোশ্যালস, টিম সোশ্যালস। ওকে, এইটা নিলাম। তারপরে এখানে কী ফিল্ড হবে, আমাদের একটা আইকন প্রয়োজন, আইকন নিলাম, আইকন পিকার নিলাম যে টিম সোশ্যাল আইকন। ওকে, দেশ আইকন মিলাবে সবকে থাও, সমস্যা নাই, আমরা এরা নিতে পারি যাতে এটা বুঝতে সুবিধা হয়। তারপরে আমরা আরেকটা নিব ফিল্ড, এটা হবে আমাদের ইউআরএল, যে যাতে সে লিঙ্কটা বসাতে পারে। কী দিতে পারি, যেমন টিম সোশ্যাল ইউআরএল দিলাম আমরা। ওকে, আমাদের কাজটা হয়ে গেল, ক্লোজ ফিল্ড। তো এটা এই যে আমাদের এটা কীরকম ফিল্ড হবে, টেবিল আসলে আমরা ব্লক দিতে পারি যাতে ব্লক আকারে আসে। এটা আমরা দিলাম যে ব্লক আকারে যাতে আসে। আর যদি আমরা ইয়াতে যাই, প্রেজেন্টেশন যাই, কি আছে, অ্যাড র, আমরা দিলাম যে অ্যাড টিম। এটুকু করার পরে যদি আমি সেভ চেঞ্জে ক্লিক করি, এবং আমাদের ঠিক করতে হবে এইটা কোন জায়গায় শো করবে। লোকেশন রোজটা দিব আমরা, যেমন আমরা দিতে পারি যে পেজ টেমপ্লেট, কোনটা দিতে পারি আমাদের টিমটা, যেহেতু আমি এখন টিমে সিলেক্ট করছি এইটা। পেজেসে গেলাম, যাওয়ার পরে আমি যে এই যে টিমস পেজটা আমি একটু এডিট করি, নিচে আসতে পারবো, এই আমার চলে আসছে টিমস, চলে আসছে অ্যাড র। তো যদি অ্যাড র না দিতে চান, যদি আমি আবার এসএফে যাই, যাওয়ার পরে প্র্যাকটিস, তার মধ্যে আমার টিমস, তো এখানে কি আছে, প্রেজেন্টেশন তো দেওয়া আছে অলরেডি, টিমসে ক্লিক করলাম, করার পরে আমরা যাব এখান থেকে আমাদের প্রেজেন্টেশন অ্যাড র, আমরা দিতে পারি অ্যাড টিম। সেভ চেঞ্জেস ক্লিক করার পরে রিফ্রেশ দিলাম, দেখুন আমার অ্যাড টিম চলে আসছে। অ্যাড টিমে ক্লিক করলাম, আমাদের কি হবে, অ্যাড ইমেজ। তো আমরা যদি ইমেজগুলো আপ করতে চাই, আমি ইমেজকে কোথায় রাখছিলাম জানি, আমি লোকাল সাইট থেকে নিয়ে আসি, আমার যেটা ছিল প্রজেক্ট এসএফ অ্যাপ, তারপরে পাবলিক কন্টেন্ট আপলোডস 2024-8, তাহলে আমার সরি এখানে নাই সম্ভবত। আচ্ছা, সেই সম্ভবত সরাসরি মনে হয় ইয়াতে বসেছিলাম, হ্যাঁ হার্ড কোড করে বসেছিলাম, আমি এখান থেকে আপ করে ফেলি, হ্যাঁ এই 4টা। ওকে, তাহলে আমাদের এটা প্রথম ইমেজ হবে, তাহলে ইমেজ 1, ধরুন যে ওনার নাম কি হবে, সাপোজ আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, যে যদি 4টা ফিল্ড হবে আমি একটু রেঞ্জ করতে পারি, যেমন আমাদের হবে টিমস, টিম যে ইমেজটা তার জন্য আমরা দিব প্রেজেন্টেশন 25%,
তারপর হচ্ছে গিয়ে আমাদের টিম নেম, তার জন্য আমরা দিব প্রেজেন্টেশন দিতে পারি 25% সে জায়গা নিবে। তারপর থেকে আমাদের টিমের যে ডেজিগনেশন, তো তার জন্য আমরা দিতে পারি প্রেজেন্টেশন, সেও নেবে 25%। তারপরে আমরা দিতে পারি টিম সোশ্যাল, তার জন্য প্রেজেন্টেশন, সেও নিল 25%। এখন সেভ চেঞ্জে ক্লিক করি, যদি পেজটা রিফ্রেশ দিই, এখন কিন্তু দেখতে ভালো লাগছে আমাদের। ওকে ফাইন, তাইলে আমরা কী করতে পারি, আচ্ছা এখানে অ্যাড টিম না অ্যাড সোশ্যাল হবে, আমরা আবার টিক করে আসি। টিমসে গেলাম, যাওয়ার পরে আমরা টিম সোশ্যালস, তার যে প্রেজেন্টেশন এখানে কিন্তু আছে অ্যাড টিম, অ্যাড কীভাবে অ্যাড টিম সোশ্যাল হবে, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। এই নামগুলো খুবই ইম্পর্ট্যান্ট, মানে বোঝার সুবিধার্থে। এখন ঠিক আছে, তো দিলাম যে সাপোজ তার নাম জন ডু, উনি একজন ওয়েব ডেভেলপার। তারপরে অ্যাড টিম সোশ্যালে আসি, কী আছে আমাদের এখানে সার্চ দিলাম, ফেসবুক লিখে সার্চ দিলাম, তো এই আইকনটা। আর কী ধরে https www.facebook.com। আর এই ধরি কী ছিল আমাদের টুইটার, দিলাম যে টুইটার ক্লিক করলাম, লিঙ্কটা দিতে পারে https www.twitter.com। আর এই ধরে টিম সোশ্যাল ধরে আমরা ইনস্টাগ্রাম, তো এইটা দিলাম, লিঙ্কটা কী হবে https www.twitter.com। ওকে ফাইন, তাহলে একটা অ্যাড হইলো আমাদের। তাহলে আমি এখন অ্যাড টিমে গিয়ে আমি আর্টটা অ্যাড করি, যদি অ্যাড ইমেজ ধরি আমরা সেকেন্ড ইমেজটা, যেমন মাইকেল উইক, উনি হচ্ছে কি আমাদের টিম লিড সাপোজ ফর এক্সাম্পল। আমরা অ্যাড সোশ্যাল দিতে পারি, কী দিতে পারি, এখানে দিলাম যে শুধু ফেসবুক, আর আমাদের ফেসবুকের ইউআরএলটা যেমন যে ওনার শুধু ফেসবুক আছে, আর ইয়া দিতে পারে ইনস্টাগ্রামটা আছে, তো সার্চ দিলাম ইনস্টাগ্রাম ফর এক্সাম্পল আমরা দেখার জন্য। তারপরে আমি আর্টটা অ্যাড করি, যেমন এখানে দিলাম, দেওয়ার পরে এই যে 3 নম্বর মেম্বারটা আমরা দিতে পারি সাপোজ ডেভিড ওয়ার্নার। ওরা কি ডেজিগনেশন হতে পারে, যেমন হতে পারে পিএইচপি ডেভেলপার। সোশ্যাল হতে পারে, ওনার শুধু হতে পারে আমাদের টুইটার, ওনার হয়তো জাস্ট টুইটার আছে, তাহলে আমি এখানে বসাই লিঙ্কটা টুইটার। আর ধরতে পারি ওনার শুধু আর ইয়াটা আছে লিঙ্কডিনটা আছে সাপোজ, তাহলে আমরা লিঙ্কডিনের আইকন নিলাম, ইওটা বসিলাম। ওকে, তাহলে আমার 3 নম্বরটা গেল। যাওয়ার পরে আমরা যাবো 4-এ, অ্যাড ইমেজ, আমাদের কোনটা 4 নম্বর ইমেজ সিলেক্ট করলাম। ওনার নাম কি দেওয়া যায়, আর কি আছে আমাদের ডেভিড বুক। ওকে, ওনার হচ্ছে এই নামটা, উনি ধরেন ফ্রন্ট এন্ড ডেভেলপার। অ্যাড সোশ্যালে গেলাম, ওনার ধরুন যে ওনার একটা আইকন শুধু ইনস্টাগ্রাম ফর এক্সাম্পল, আমরা ইনস্টাগ্রাম নিলাম, কী ধরি ইনস্টাগ্রাম নিলাম। ওকে, সব শেষ, আমি সেভে ক্লিক করি। তো এখন আমাদের কিছু আসবে না, এখন আমাদের কাজ করতে হবে। আমি যাবো এই ফিল্ডে, আমাদের মেইন কিন্তু প্যারেন্ট এইটাই কপি করলাম। তো আমি এইখানে বা এখানে শুরু করতে পারি বোঝার স্বার্থে, পিএইচপি শুরু করলাম, তারপরে পিএইচপি শেষ। একটা ভেরিয়েবল নিলাম এই নামে, তারপরে কী দিতে পারি গেট ফিল্ড। আচ্ছা, আমরা মনে হয় এইটা ভিতরে রাখতে পারি। আর এইখানে আমরা প্রিটেক দিয়ে চেক করব তার মধ্যে কি আছে আসলে, পিএইচপি শুরু পিএইচপি শেষ, তার মধ্যে প্রিন্টার কী দিতে পারি টিমস, যে এইটার মধ্যে কি আছে আমাকে দেখাও। ওকে ফাইন, তারপর কী করতে পারি, আমি এখানে রিফ্রেশ দিলাম, খেয়াল করুন আমার একটা এরর চলে আসছে। এই যে এরের মধ্যে আমার 4টা লুপ হবে এখানে, খেয়াল করুন এই যে সবগুলো চলে আসছে এখানে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাব। তো প্রথমে আমরা কোনটা লুপ হবে, আমাদের এই যে সিঙ্গেল টিম, আগে আমরা চেক করব যে ফুল জিনিসটা আছে কিনা, যে যদি থাকে ফুল ডিপটা প্রিন্ট করাও, কী দিতে পারি আমরা টিমস, যদি টিমস থাকে তাহলে এইটাকে নিয়ে আসো। তো পিএইচপি ব্লক নিলাম, পিএইচপি ব্লক শেষ করলাম। তো ফুল টিমসটা আমি কাট করব,
কাট করার পরে আমি এইখানে বসাবো। এইখানে নিলাম, এই রাখলাম। তাহলে টিম তো আমার একটাই প্রয়োজন, আমি একটা টিম রেখে বাকিগুলা বাদ দিয়ে দিব। এইখানে নিলাম, ওকে। এইখানে আবার আমরা একটা পিএইচপি ব্লক নিব, পিএইচপি শুরু করলাম, শেষ করলাম। ফর ইচ টিমস অ্যাজ টিম, পিএইচপি ব্লক শেষ, শুরু করলাম। তারপরে এইটাকে আমি কাট করলাম, কাট করার পরে এইখানে বসাবো জাস্ট সুন্দর করার জন্য। ওকে, আমি একটু রেঞ্জ করি। এখন যদি আমি পেজটা রিফ্রেশ দিই, খেয়াল করি আমার কী অবস্থা। আমাদের 4টা চলে আসছে, তার মানে আমার লোডটা ঠিকমতো কাজ করছে এইটা। এখন আমাদের একটা করে নিয়ে আসার পালা, মানে ডাইনামিক ডাটাগুলা। তো কোথায় আছে আমাদের টিম ইমেজ? তো আমরা এখানে আগে এস টিম কী পারি, আমরা একটা ভেরিয়েবল নিলাম যে টিম ইমেজ। কোন জায়গা হবে? এই যে টিম যে ভেরিয়েবল, তার মধ্যে আমাদের এর নামটা কী ছিল? টিম ইমেজ। তার মধ্যে টিম ইমেজের মধ্যে আমাদের কি লাগবে? ইমেজের মধ্যে আমাদের লাগবে ইউআরএলটা। তাহলে আমরা এখানে দিব টিম ইমেজ, তার মধ্যে যে ইউআরএলটা আছে ওইটা নিয়ে আসো। ওকে, তাইলে আমি এই ভেরিয়েবলটা কপি করলাম, কপি করার পরে আমি এখানে বসাবো ইকো, জাস্ট এইটা দিলাম, সেমিকোলন পিএইচপি ব্লক। ওকে ফাইন। এখন যদি রিফ্রেশ দিই, ওকে ফাইন, আমাদের কিন্তু ছবিগুলো চলে আসছে পারফেক্ট। তারপরে আমাদের যদি অল্টার টেক্সটের প্রয়োজন হয়, হ্যাঁ অল্টার জন্য কী দেওয়া আছে আমাদের, এই যে অল্টার জন্য এই অল টেক্সট আমরা দিয়ে রাখি, যদি পরবর্তী লাগে তাইলে আমরা এটা কপি করলাম, কপি করার পরে কী ধরি, টিম ইমেজ অল্ট। তাইলে টিম ইমেজ আমরা এখানে কী রাখতে পারি, অল্টটা, এইটাকে আমরা কপি করতে পারি। কপি করলাম, কপি করার পরে আমাদের যে অল্টারটা আছে কী দিতে পারি, পিএইচপি শুরু, পিএইচপি শেষ। কী দিব, ইএসসি আন্ডারস্কোর অ্যাটিটিআর মানে অ্যাট্রিবিউট, তার মধ্যে এটা পেস্ট করলাম। ওকে, ইকো। ওকে ফাইন, তাহলে আমাদের যেগুলো আমাদের স্কিপিংগুলো চলে আসছে। এখন আমরা নামে আসি, যে আমরা দিতে পারি টিম নেম। তার মধ্যে কি আছে, টিম, তার মধ্যে আমরা নেমটা কীভাবে দিতে পারি, যদি দেখা আসে এই যে টিম নেম আর ডেজিগনেশন। তাহলে আমরা এটা লিখলাম এই জায়গায়, এইটাকে আবার কপি করলাম, কপি করার এখানে পেস্ট, তারপর কী দিতে পারি, টিম ডেজিগনেশন, ডেজিগনেশন দিলাম, এইটা বসাইলাম। তো আমরা এটা কপি করলাম, তারপরে কোন জায়গায় যাব, আমাদের যে এইখানে পিএইচপি শুরু করলাম, ইকো, এইটা টিমের নেম চলে আসলো। তারপর কি আছে আমাদের টিমের যে ডেজিগনেশনটা, তা আমরা এইখানে দিব। এখন যদি রিফ্রেশ দিই, এখন এই যে আমাদের নামগুলো ডাইনামিক চলে আসছে, এবং সরি আমাদের টিমের নেম না, আমাদের কী হবে, টিমের ডেজিগনেশন। কোথায় বসবে আমাদের, এই যে টিমের ডেজিগনেশনে। ওকে ফাইন, একদম পারফেক্ট হয়ে গেল। এখন আমরা সোশ্যালে আসি। তো এখন দেখার বিষয়, আমাদের কিন্তু অ্যারের মধ্যে আরেকটা অ্যারে, এই যে টিম সোশ্যালস। ওকে, তাহলে আমরা একটা বেরো নিলাম, সোশ্যালস ইকুয়াল টু টিম। তার মধ্যে কি আছে আমাদের, যদি আমরা দেখে আসি, এই যে টিম সোশ্যালস এইটা। তো যদি আমরা এখানে একটু করি, প্রিন্টটা করে দেখতে পারি এটার মধ্যে কী ডাটা আসলে আসে। তো কী পারি, টিম সোশ্যালস, যে তার মধ্যে কোন ডাটাগুলো আছে। যদি আমরা একটু রিফ্রেশ দিই, আমাদের ওয়ার্নিং শো করতেছে এটা, যে টিম সোশ্যাল, আচ্ছা সরি বানানটার সময় ভুল হয়েছে আমাদের, টিম সোশ্যালস মানে এইটা হবে আমাদের। ওকে, তার মধ্যে কি আছে, আইকন আছে, তারপরে টেপ ড্যাশ আইকন, ভ্যালু আছে। আচ্ছা আমি আরটু সুন্দর করে দিতে পারি, তাই মানে ভালো হবে। এটা প্রিন্টে নিলাম,
তারপরে দিতে পারি পিএইচপি শুরু, পিএইচপি শেষ, প্রিন্টার, টিম সোশ্যালস, এটা কাট করলাম। ওকে, এই যে আইকন, টিম সোশ্যাল আইকন, তাহলে এখন এটা কীভাবে সাজাতে পারি, এখন নিতে পারি আমরা টিম সোশ্যাল আইকন নামে একটা ভেরিয়েবল নিলাম। তার মধ্যে কি হবে আমাদের, এই যে টিম যে সোশ্যালটা আছে এইটাই নিব আমরা। টিম সোশ্যালের মধ্যে কি আছে আমাদের খেয়াল করুন, টিম সোশ্যালের মধ্যে আমাদের আছে টিম সোশ্যাল আইকন, আমরা এই মানে ভ্যালুটা নিব। আর তার মধ্যে আমাদের কি লাগবে, আমাদের ভ্যালুটা প্রয়োজন। তাইলে আমরা কি বসাবো, ভ্যালু। তাহলে এর সাথে আমরা আইকনটা পেয়ে গেলাম। তারপরে আসি টিম সোশ্যালে আমাদের কি লাগবে, ইউআরএলটা। ইউআরএল কার মধ্যে আছে, আমাদের টিম সোশ্যালের মধ্যে আছে। তা আমাদের কি হবে, আমাদের দেখে আসি আমাদের আইকন যে ইউআরএলটা টিম সোশ্যাল ইউআরএল, এই যে পারফেক্ট আমরা পেয়ে গেলাম। তাইলে আশা করি আমাদের এই প্রিটা দরকার লাগবে না। এখন আমি এখানে বাদ দিয়ে দিই, সরি। আচ্ছা, আমার একটা ভুল হয়েছে এখানে, আমি একটু দেখে আসতে হবে এটা। এই মুহূর্তে আমাদের কী আসছে, একটা এরর আসার কথা। হ্যাঁ, এখন এররটা আসার কথাই আমাদের। যদি আমি এইটা একটু কমেন্ট করে রাখি, কপি করলাম, খেয়াল করুন আমাদের এখানে কী আসছে। আমরা যে এরটা খেয়াল করি, এটা কিন্তু আমাদের টিম সোশ্যালের মধ্যে এটা আছে। তাহলে আমরা যেটা করতে পারি, এই যে টিম সোশ্যালটাকে আমরা একটা লোপে নিয়ে আসবো এখানে। কোন জায়গায়, এই যে এলআইটা আগে আমরা চেক করব পিএইচপি ব্লক দিয়ে, ইফ যদি সোশ্যাল থাকে তাহলে এখানে ঢুকো। ঢোকার পরে কী দিবে, এই যে ইউআরএলটা, এইটা আমরা এখানে বসাবো। ওকে, তারপরে আমরা একটা ফর ইচ লুপ চাইতে পারি, পিএইচপি ফর ইচ কী দিতে পারি, টিম সোশ্যাল অ্যাজ সোশ্যাল। তার মধ্যে নিলাম এটা, পিএইচপি ব্লকটা শুরু করলাম, পিএইচপি শেষ করলাম, শুরু করলাম। আমরা এখানে একটা এলআই নিব, একটা এলআই কাট করে এখানে ঢুকাইলাম। এই দিকে বাদ দিতে পারি। এখন আমরা এক কাজ করি, আমরা একটু প্রিন্টার করে দেখি আমাদের সোশ্যালের মধ্যে কি আছে আসলে। এই যে ভেরিয়েবল যে সোশ্যালটা, তার মধ্যে কি ডাটা আছে এইটা আমরা দেখতে হবে। এই যে আমাদের এর মধ্যে এই যে আমরা ডাটাগুলো পেয়ে গেছি, আমরা যে সোশ্যাল আইকন এইগুলো দেওয়া আছে। তাইলে আমরা এখন আগে যাব আগের মতো, যে টিম সোশ্যাল আইকন কার মধ্যে আছে, আমাদের সোশ্যালের মধ্যে আছে। কি হবে, এই যে আমাদের টিম সোশ্যাল আইকন, এই ভ্যালুটা নিব আমরা। তার মধ্যে আমাদের কি লাগবে, আমাদের যে ভ্যালুটা, কোন ভ্যালুটা, এই যে ড্যাশ আইকন, এই যে ভ্যালুটা লাগবে, আমাদের ভ্যালু নিব আমরা। ওকে, ফাইন। ওইটাকে আমরা কপি করতে পারি। কপি করার পরে, আচ্ছা এটা হয় টিম সোশ্যাল, আমি বারটা ভুল করছি, এখানে সোশ্যাল হবে। তারপর কি হবে, আমাদের ইউআরএলটা সিম্পলি লিঙ্কটা আসবে এখানে। তাইলে আমি এখানে জাস্ট ইউআরএলটা দিব, আর এখানে আমাদের ভ্যালুটা প্রয়োজন নেই। তাহলে আমরা প্রিন্টারটা বাদ দিতে পারি। এখন আমরা এই যে আইকনটা আমরা কোথায় রাখবো, এই যে এইখানে আমি জাস্ট এই জায়গাটা নেব, সেখানে থাকবে। লিখবো আমরা পিএইচপি শুরু, পিএইচপি শেষ, ইকো, এটা সে ইকো করো। তাহলে আমরা এটার সাথে আইকন পেয়ে যাব, আর এখান থেকে আমরা লিঙ্কটা পাবো। লিঙ্কটা কী দেওয়া আছে, আমাদের সোশ্যাল আইকন আর টিম সোশ্যাল ইউআরএল। ওকে, কী ধরি, ইকো ইএসসি আন্ডারস্কোর ইউআরএল। আশা করা যায় সব ঠিক আছে। যদি আমি এখন পেজটা রিফ্রেশ দিই,
এইটা ঠিক আছে আমাদের। তাহলে আমি এখন যে সবগুলো প্রিন্টারগুলো বাদ দিয়ে দিই, আমাদের প্রিন্টার কোনটা ছিল, এইটা, এইটার দরকার নাই। তারপরে আর কোনটা ছিল আমাদের প্রিন্টারটা, এইটা বাদ দিয়ে দেবো, কারণ প্রিন্টার দিয়ে আমরা খুব সহজেই দেখতে পারি ভিতরে ডাটা কী কী আছে। কারণ এই যে আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম বা এই যে লিঙ্কগুলো কত ইজিলি এবং সুন্দর চলে আসছে। তো এই হচ্ছে কি আমাদের রিপিটারের কাজটা। রিপিটার দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আর আমাদের কোনো ফিল্ড বাকি আছে কি না যদি আমি দেখে আসি, এডিটে গেলাম, তারপরে ভ্যালিডেশন, যে এখানে দেওয়া আছে যে মিনিমাম কয়টা র আর ম্যাক্সিমাম কয়টা র হবে। যেমন সাপোজ আপনি চাচ্ছেন এখানে 4টা করা হচ্ছে বেশি হবে না, চাইলে আপনি এখানে লিমিট সেট করতে পারেন যে মিনিমাম এতগুলো হবে আর ম্যাক্সিমাম এতগুলো হবে। প্রেজেন্টেশনে আমার ইনস্ট্রাকশন আছে, কলাপসের জন্য এটা কলাপস কোনটা হবে বা এর টিম দিতে পারেন। ওকে, তাহলে আমাদের রিপিটার হয়ে গেল। আর যখন আমরা প্রয়োগ করবো তখন তো রিপিটার নিয়ে আমরা আরও কাজ করতেই হবে আমাদের। তো এই ছিল আজকের ক্লাসটা। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।